দর্শক আমরা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা যে পুড়ে যাওয়া যে ঘরগুলো রয়েছেন এবং সেগুলোতে কিন্তু এখনো যেসব ঘরগুলোতে বা যেসব জায়গা থেকে ধোঁয়া উঠছে এবং যেসব জায়গায় আসলে একটু আগুন দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা পানি দিয়ে আগুনটি সম্পূর্ণরূপে তারা নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এক জায়গায় রং করা হতো, এক জায়গায় গাড়ি মেরামতের কাজ করা হতো, এই ধরনের দোকানে ছিল কার্যকর্তা ছিল, এই বিষয়গুলো কিন্তু তারা আশঙ্কার কথা জানিয়েছে। তবে দর্শক যে অগ্নিকাণ্ড ঘটার পরপরই কিন্তু যে এলাকাটিতে কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে আশেপাশের এলাকাতে, যার ফলে কিন্তু আমরা দেখছি যে অন্ধকার একটা অবস্থা। এই মুহূর্তে আমরা দেখছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুনটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন এবং তারা এখনও কিন্তু যেসব জায়গায় ধোঁয়া কিংবা আগুন দেখা যাচ্ছে সেসব জায়গায় কিন্তু পানি দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক আমরা এখানকার যে সবশেষ তথ্য সে অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত যে আগুনের সূত্রপাত আসলে কিভাবে হয়েছিল সেটি কিন্তু জানতে পারিনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ বিষয়ে কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত কিছু জানতে পারিনি এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আপনারা দেখছেন যে যে অগ্নিকাণ্ড ঘটেছে, যে জায়গাটিতে আসলে আগুন লেগেছে সে জায়গাতেই কিন্তু এখনও সম্পূর্ণরূপে আসলে তারা যে আগুনটি নেভানোর চেষ্টা করছেন, যদিও এখনও কোথাও আর আগুন আসলে দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া রয়েছে এবং সেই ধোঁয়াটিতেই কিন্তু তারা পানি ছিটিয়ে কিন্তু পানি দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে আগুনটি নেভানোর চেষ্টা করছেন। দর্শক দেখছেন যে ঘরগুলো আসলে পুড়ে গিয়েছে। আমরা যেমনটি জানি যে একটি সমিলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তালতলার এই মার্কেটটিতে, তালতলার এই মার্কেটটিতে এখানকার সবশেষ পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিসের আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং এখনও কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু যেসব জায়গায় ধোঁয়া উঠছে বা একটু আগুন দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু তারা পানি দিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনারা দেখছেন সেই দৃশ্য। দর্শক আমরা এখানে কথা বলেছি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন আসলে উৎসুক জনতার ভিড় এর কারণে কিন্তু সময় মতো আসলে ফায়ার সার্ভিসের যে গাড়ি সেটি কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, যার ফলে কিন্তু আগুনটি নেভাতে আগুনটি নিয়ন্ত্রণে আনতে কিন্তু কিছুটা সময় লেগেছে এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু এমনটাই বলছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু পুরো জায়গাটিকে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আসার পরও কিন্তু যেসব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়া উঠছে, সেসব জায়গায় কিন্তু তারা পানি দিয়ে সেই জায়গাটি তারা আসলে নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
দর্শক, আমরা এখনো কিন্তু এই আগুনটির সূত্রপাত কিভাবে হয়েছে সেটি জানতে পারিনি এবং এবং কোনো ধরনের হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। ভাই ভাই সামনে সামনে পুরো ভস্ম হয়ে গেছে একরকম। দর্শক, পুরা এলাকাটি কিন্তু আগুন লাগার পরপরই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে অন্ধকারাচ্ছন্ন আমরা দেখছেন এই মুহূর্তে। সম্ভব হলে আপনারা রাস্তায় গিয়ে সবাইকে একটু সহযোগিতা করুন ভাই। দর্শক, আমরা দেখছেন যে যে মার্কেটের পাশেই যে রাস্তাটি রয়েছে, মেইন রাস্তাটি, সেটির সামনে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছেন, উৎসুক জনতা। তারা ভাই সমকালে সেলফি ভিডিও যদি আপনার অ্যালাউ হয় তাহলে আমাকে যে ভিডিওটা নিয়ে যান, এটা মনে হয় একদম নিলত, এই জন্য বলবো। এটা হচ্ছে আপনার শুরুর দিকে। কি হয়েছিল, মানে ঘটনাটা একটু আপনি প্রত্যক্ষদর্শী, কি হয়েছিল একটু বলবেন? ঘটনার আগুনের সূত্রপাতটা আমরা এখন পর্যন্ত জানি না, তবে আমরা প্রায় 7টা সাড়ে 7টার পর থেকেই দেখতেছি যে ভিতর থেকে আগুন জ্বলতেছে। তো ভিতর থেকে আগুন জ্বলতেছে, আমরা যতটুকু পারছি আমরা ওইখানে কাজ করার ট্রাই করছি। ততক্ষণে ফায়ার সার্ভিস আসে নাই, তবে ফায়ার সার্ভিস আসার পর থেকেই আপনার এগুলো হচ্ছে পুরোটা মোটর মেকানিকের গাড়ি। তো আপনার ম্যাক্সিমাম হচ্ছে মোটর গাড়ি, ওয়ার্কশপ, কেমিক্যাল টাইপ প্রোডাক্ট এখানে সবচেয়ে বেশি। তো ওইখান থেকে আপনার একের পর এক বিস্ফোরণ হচ্ছে, আপনার সিলিন্ডারে বিস্ফোরণ হচ্ছে একের পর এক। প্রায় আমি নিজেই 2-3টা বিস্ফোরণের সামনাসামনি থেকে দেখছি। তো ওইখান থেকে মূলত আগুনটা দ্রুত ছড়াইছে, বিস্ফোরণের কারণে আগুনগুলো দ্রুত ছড়াইছে। আর আগুন ছড়ানোর আরো একটা মূল কারণ হচ্ছে যে আপনি এখন বর্তমানে যে জায়গায় আছেন, আপনি এই জায়গাটা যেখানে আছেন, এই গাছটার পিছনে যে দোকানটা ছিল, সম্ভবত এটা ছিল কোনো একটা কেমিক্যালের দোকান। এইখানেই আপনার আগুনটা সবচেয়ে ভয়াবহ সময়, মানে সবচেয়ে বেশি সময় ধরে এখানে আগুনটা জ্বলছে। এবং এই আগুনগুলো মানে ফায়ার সার্ভিসের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই আগুনগুলো নিবে, এই জায়গার আগুনটা নিবে। এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কি ধরনের হতাহতের ঘটনা কি ঘটেছে? আমরা হতাহত বলতে আমরা ভলেন্টিয়ার যারা ছিলাম, আমাদের সামনে ছিল ফায়ার সার্ভিস। তো ওইখান থেকে আমরা মানে কোনো ধরনের হতাহত পাই নাই, তবে জাস্ট মানে ইনজুরি যেটা দেখা গেল যে আমাদের সামনে যখন সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়, তো ওই মানুষজনের একটু ধস্তাধস্তি সরাসরিতেই একটু ধরা পড়তে গিয়ে যেমন আহত, এই ধরনের আহত হয়েছে। তবে গুরুতর আহত বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আর এমনিতে আজকে ছুটির দিন ছিল, যার কারণে ভিতরে মানুষ কম ছিল, বা যারা স্টাফ বা যারা মার্কেট কি বন্ধ ছিল? মার্কেট খোলা ছিল, তবে মার্কেটের কমিটি যারা আছে তারা হচ্ছে গিয়ে প্রায় আপনার 8টা সাড়ে 8টার পরে মার্কেট ক্লোজ করে দিচ্ছে। পাশাপাশি মার্কেটের যারা সিকিউরিটি আছে তারা খুব সুন্দরভাবেই আপনার যারা জনসাধারণ আছে তাদেরকে সুন্দরভাবে বের করে দিচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, শুনছিলাম একজন প্রত্যক্ষদর্শী, আসলে তিনি বলছিলেন যে এখানে আসলে বিভিন্ন গাড়ির কাজ হতো, ওয়ার্কশপ ছিল, এবং সেই জায়গা থেকেই কিন্তু যে সিলিন্ডার গ্যাস সেটি কিন্তু বিস্ফোরিত হয়েছে, এবং যার ফলে কিন্তু আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আগুন
আগুনটি যে পুরো মার্কেটে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তিনি বলছিলেন যে আসলে যে এখানকার যে উৎসুক জনতা ছিল তাদের ভিড়ে আসলে যে ফায়ার সার্ভিসের যে ইউনিট সেগুলো আসলে সময় মতো এখানে আসতে পারেনি, যার ফলে কিন্তু আগুনটি নেভাতে বেশ বেগ পেতে হয়েছিল, এমনটাই কিন্তু তিনি বলছিলেন। হ্যাঁ দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে রাজধানীর খিলগাঁওয়ে তালতলায় যে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছিল সেই আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুনটি আসলে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।